আজ শুভ রথযাত্রা। সারাদিনে এত বৃষ্টি পড়েছে যে ভাবতেই পারিনি বিকেলবেলা এরকমভাবে বেরোনো যাবে। প্রত্যেকবারই রথের দিন এই ভাইটার বাড়িতে আমরা যাই, এই ভাইটাই রথটা পরিচালনা করে। তো আমরাও বেরিয়ে পড়লাম জয় জগন্নাথ বলে। এইবারে নতুন আকর্ষণ, রথের দড়ি টানার সাথে সাথে বক্সে গানও বাজবে। তো আমরা অনেকেই জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম এবং আকাশের অবস্থা যেহেতু অতটাও ভালো ছিল না, তাই কিছু দূর যাওয়ার পরেই আমরা আবার ঘুরে চলে গেলাম। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম আমাদের হরিণঘাটার যে বড় রথটা ততক্ষণে অর্ধেক রাস্তায় চলে এসেছে এবং আমাদের রথটাও আটকে গেছে। তারপরে আমরা কোনো রকমের সাইড দিয়ে চলে গেলাম আর আমাদের বড় রথের দড়িটাও আমি একটু টেনে নিলাম। এই বড় রথটা আসার সাথে সাথে বিভিন্ন রকম প্রদর্শনীও থাকে। সাউন্ডগুলো দিতে পারলাম না, তার কারণ কপিরাইট চলে আসতে পারে। যতক্ষণে আমাদের রথ ঘুরেছে ততক্ষণ ও অফিস থেকে বেরিয়ে গেছে, তাই দুজনে একটু রথের দড়ি টেনে নিলাম। তারপর আমরা দুজন একটু বেরিয়ে পড়েছিলাম একটু চা খেতে। আর বাইরের দৃশ্যটা তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, এত ভীষণ ভালো লাগছিল। বৃষ্টির পর এমনিতেও আকাশটা বেশি সুন্দর লাগে। তারপর চলে আসলো আমাদের গরম গরম চা আর বিস্কিট, যেটা আমরা গল্প করতে করতে এনজয় করছিলাম। এসে দেখি বাবাও জগন্নাথ দেবকে পুজো দিচ্ছেন, আর সেই মুহূর্তেই না ওখান থেকে ওই বড় রথটা পাস করছিল। আর আমাদের বাড়ির সামনে এত বড় একটা জিলিপির দোকান বসেছে। তারপর ভাবলাম একটু আমরা যাই মেলা থেকে ঘুরে আসি, তাই আমরা তিনজন মিলে, আমি, বোন আর ও মিলে একটু মেলায় যাচ্ছিলাম। আর মেলার ভিডিওটা তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো। আর আমাদের এখানে খুব ভিড় হয়। মেলার পরে বেরিয়ে আমরা একটু মিয়মোড়ে চলে গেছিলাম আইসক্রিম খেতে। যে প্রদর্শনীগুলোর কথা বললাম ততক্ষণে এসে দেখি রাস্তায় সেই প্রদর্শনীগুলো শুরু হয়ে গেছে। আর এই ভিডিওগুলোর ক্লিপ আমি দিয়েছি, কিন্তু অডিও আমি দিতে পারলাম না, কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য। কিন্তু এবার একটু নতুনত্ব ছিল, বেশ ভালো লাগছিল। আমরা এদিকে সব করতে করতে এসে দেখি দু গামলা খিচুড়ি অলরেডি শেষ। তাও মা আমার জন্য এক বাটি খিচুড়ি সাইড করে রেখেছিল, তাই পেলাম। এখন বাড়িতে নিয়ে যাবো বলে সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। তো শেষে সেই খুশি সময়টা চলেই এলো, যখন আগামী 7 দিনের জন্য জগন্নাথ প্রভু আমাদের বাড়িতেই থাকবেন। এরপর ঘরে তোলার আগে কাকিমা একটু বরণ করে নিচ্ছে। আর হ্যাঁ, কাকিমাই হচ্ছে এদের তিনজনের মাসি। আমাদের সোজাযাত্রা তো আমরা খুব ভালো করে কাটালাম। তোমরা কেমন কাটিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আবার আমি উল্টো রথের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।